স্বামী স্ত্রীতে কাঁদে, বাপ মা যদি মারা যায় সন্তানেরা কাঁদে, আত্মীয় যদি মারা যায় আত্মীয়রা কাঁদে। হে যুবক, তোমাকে কয়েকদিন কয়েক ঘন্টা কেঁদে তোমার কথা ভুলিয়ে দেবে, কিন্তু উম্মতের কান্ডারি এখনো আমাদেরকে ভুলতে পারেননি। দুনিয়ায় এসেছেন, কেঁদেছে, 63 বছর আমাদের জন্য কেঁদেছে, আজ মদিনার মাটিতে কান্না করতেছেন। হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমিনউদ্দিন ভাই, যদি নবী পাক আমাদের জন্য কাঁদেন আমরা কেন শুনতে পাই না? বাবা, শুনেছেন যারা, ইমাম গাজ্জালির মতো ব্যক্তি হলেন তারা। ইমাম গাজ্জালি আলাইহির রহমাতুল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, তার আওয়াজে তিনি কানে শুনতে পেতেন, আমরা শুনতে পাই না। বাবা, শুধু নবীর উম্মত বলে দাবি করি। এক নাম্বার মুসিবত, রুজিতে বরকত কমে যাবে। এখন যতই টাকা আপনি ইনকাম করেন বরকত হবে না বাবা। এই জন্য দেখবেন পৃথিবীর সরজমিনে মসজিদের ইমামের বেতন কম, নাকি বেতন কম, তারপরও ইমামের কাছে গিয়ে যদি আপনি বলেন হুজুর আমাকে 2000 টাকা একটু হাওলাত দেন, দিবে। কিন্তু চাকরিজীবী মাস্টার 45,000 টাকা বেতন, মাস্টার মশাই আমাকে 2000 টাকা দেন না, বড় বিপদে। বলে টাকা নাই রে, সব ব্যয়। মানে ইনকাম করলে কি হবে বেটা, নামাজের পাবন্দি নাই, রুজিতে বরকত আল্লাহ তুলে নিয়েছে। মেম্বার সাহেবের কি হালাত, ডক্টর বাবুর কি অবস্থা। এ বন্ধু, তাহলে নামাজি যারা আল্লাহর বরকত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত হলো তারা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোবাইলটা একটু খোলা রয়েছে, ফ্লাই মোড করিনি, এই বসে থেকে 3টে ফোনে, এজন্য এর আগে ফ্লাই মোড করলাম, তাই বলছি কিছু করার নেই, বড় মুশকিল। পৃথিবীর সরজমিনে বরকত থাকবে কেমন করে আমাদের মধ্যে বাপ? এমন হালাত অবস্থা হয়ে গেছে, নামাজের কোনো গুরুত্বই আমাদের মধ্যে নাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের কত পাবন্দি করতেন বাবা, কতই না পাবন্দি করেছেন। সোনা মানিকেরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জামাতের কত পাবন্দি করেছেন। এমন সময় প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ লগ্নের দিকে বলতেছেন, সাহাবায়ে কেরাম আমি নবী তো বেশি সময় থাকতে পারি না, অপেক্ষা করতে পারি না, আয় বেলাল যখন সব মুসল্লি এক জায়গায় হয়ে যাবে একটু আওয়াজ দেবে, আমি নবী হুজরা মুবারাকা থেকে বার হয়ে আসব। কারণ আমার নবী পাকের হুজরা মুবারক হলো সেটা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর মুবারক যেটা, আর ওটাই হলো জান্নাতের টুকরা। আপনি মরার পরে জান্নাত পাবেন না দুনিয়াতেই পাবো? দুনিয়ায় পাবো জান্নাত? কোন মৌলবি আজ পর্যন্ত বলেছে যে জান্নাত দুনিয়াতেই পাবো? জান্নাত মরার, জাহান্নাম মরার। কিন্তু একটি গ্যারান্টি দিচ্ছি আমি আজ, জীবনে এই জীবদ্দশায় জান্নাত পাওয়া যায়। কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলুন না কোনটা কোনটা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারাকা, ওখান থেকে মসজিদ নববীর কিছু অংশ, ওখান থেকে মেম্বার পর্যন্ত জান্নাতের টুকরা। জোরে বলুন। দুনিয়ার কোথাও জান্নাত পাবেন না, মদিনাতে গেলে জীবদ্দশায় জান্নাত পাওয়া যায়। সেই নবী আমাদের যার উপরে আল্লাহ দরুদ পড়তেছে, ও বাবা মুহাব্বত করে শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি যখন আপনার কিনা বললেন, তখন এমন সময় নবী পাক ঘরের ভিতরে হুজরা মুবারক আরাম করতেছেন। ও সোনা মানিকেরা আমার, এমন সময় আব্বা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলেন, আবু বকর আপনি নবী পাককে ডাকুন, কারণ সবাই চলে এসেছেন, জামাত হবে, ফজরের জামাত হবে।
শীতের রাত বেশি সময় বসে থাকা যায় না। আমাদের দেখবেন প্রায় মসজিদে ফজরের টাইমটা একটু লং টাইম দেওয়া হয়, বেশি টাইম দেওয়া হয়, 20 থেকে 8 ঘন্টা মতো নাকি। অন্য নামাজের সময় 15 মিনিট মতো দেয়, জামাত হবে আজানের 15 মিনিট পর, কিন্তু অন্য নামাজ ফজরটা 8 ঘন্টা। কারণ ঘুম থেকে উঠবে, পেশাব পায়খানা করবে, ভালোভাবে পাক সাফ হবে, মসজিদে আসতে সময় লাগবে। আল্লাহর হাবিব বললেন, আমি অসুস্থ বোধ করি নিজের দেহকে, আমাকে একটু ডাক দেবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে বলছেন, আপনি যান নবী পাককে ডাকুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দ্বারাতে সম্ভবপর নয়, কারণ নবী পাককে আরাম করার জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কালিকামলিওয়ালা, আপনি রাতের কিছু অংশ আরাম করুন। আল্লাহ যাকে আরাম করতে বলেন, আবু বকরের ক্ষমতা কি তাকে ডাক দেবে? তাই নামাজ হোক চাই না, শরীয়তের মালিক হলেন নবী। এজন্য আমি আবু বকরের দ্বারাতে সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন, যিনি এই মাসে ইন্তেকাল করেছেন, অসুস্থ হয়েছেন। আব্বা আমার নিশ্চিত আপনারা জুমাতে শুনেছেন, গত জুমায় শুনেননি? এই মাসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 22 তারিখে ইন্তেকাল করেছেন, 22 জামাদিউস সানি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত কেমন বাবা, উলফাত কেমন আমার নবী পাকের সঙ্গে একটু খেয়াল করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উলফাত ছিল আমার নবী পাকের সঙ্গে বেহাত। একবার জিহাদের ময়দানে গেছে, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নবী আমার নামাজ পড়াচ্ছেন ইমাম হইয়া, কাফেরের দল দূর থেকে আপনার তীর নিক্ষেপ করতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে, আমার নবী পাকের উপরে তীর মারতেছেন। নবী পাককে যদি ধ্বংস শেষ করে দেওয়া যায়, ইসলাম নিস্তানাবুদ হয়ে যাবে। দুশমনের দল যখন তীর মারতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, নামাজ আমার জন্য জরুরি নয়, নবীর খেদমত আমার জন্য জরুরি। নবী যদি না থাকেন নামাজ পড়ে লাভ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী নামাজ পড়তেছেন আর চতুর্দিকে এমনি করে বন করে ঘুরতেছেন। আব্বা আমার তীর যেন কাফেরেরা যখন মারবে, আমার নবীর গায়ে যেন একটি না লাগে, আমি আবু বকরের গায়ে যেন লাগে। আমি আবু বকর আমার নবী পাকের গায়ে আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বন করে ঘুরতেছে দুনিয়ার জমিনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় খেদমত আমার নবী পাককে করেছেন বাবা। কিতাব বর্ণনা করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে তো নবী পাকের খেদমত করতে পারেন, ভিতরে খেদমত করতে পারেন না বলে উনি আপনার ডাক দিয়ে বলেন, আকা একটি আরজি আপনার কদমে। আবু বকর বলেন, কি আপনার আরজি? হুজুর, ভিতরে আপনাকে আমি খেদমত করতে পারি না বলে আমার রাতের বেলাতে ঘুম হয় না গো নবী, যেন বিছানা আমার গায়ে কাটার মতো ফোটে, আমার দয়ালের কি হালাত আমি বুঝতে পারি না। এই জন্য আপনার কদমে আরজি, আমার কন্যা আয়েশাকে যদি আপনি খেদমতের জন্য বিবি রূপে গ্রহণ করে। বয়স কম, 6 বছর, মতান্তরে 9 বছর, বেশিরভাগ রওয়ায়াত 6, কেউ বা 7ও বলেছে। আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো চাই ও আবু বকর তোমার কন্যা আয়েশাকে আল্লাহ কবুল করেছে। অনেক কথা বাবা, আমার ছিড়লে অনেক কিছু ছাড়া যায়। চলেন আমি এখানে সমাপ্ত করব। আর যদি আবু হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আইবু মহিলা ছিলেন, আমার নবী পাকের 11 জন স্ত্রী, তার মধ্যে বাবা একজনই হলেন আপনার আইবু, যিনি হলেন আমাদের ছোট আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার নবী পাকের ছোট স্ত্রী। আর যদি ওনাকে না আনা হতো, আর যারা আমার নবীর প্রতি অত্যাচার করে, কটূক্তি করে বাবা, তারা বলতে পারতেন 10 জন বিবি আমার নবী পাকের সকলেই বিধবা। একটি আপনার কোন বিধবা নারী সম্পর্কে কি বলবে, ফতোয়া দেবে, মাসলা বলবে। এর জন্য আইবু মেয়ে আমার নবী বিবাহ করেছেন। মেয়েদের সমস্ত রকমের সুবিধা অসুবিধা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিল তিল করে বর্ণনা দিয়েছে। তিনি হাফেজা ছিলেন,
2,75,000 হাদিসের কম বেশি কণ্ঠস্থকারী একজন মহিলা, জোরে বলুন। আর আমাদের ঘরের মায়েদের সিরিয়াল তো মনে আছে, গান তো মুখস্থ আছে, দুআয়ে কুনুত যদি জিজ্ঞাসা করা হয় জানে না। আজ ঘরে কোরআন তেলাওয়াত হয় না, আজ প্রত্যেকের বাড়িতে মায়েরা খালি সিরিয়াল তেলাওয়াত করছে, সিরিয়াল। লজ্জা করা দরকার, নবীর উম্মাত তান বলে নিজেকে দাবি করা। বন্ধুরে আমার, রাগ করলে চলবে না, চলুন এগিয়ে যাই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে সবাই বলেন আপনি যান নবীকে ডাকুন। তিনি বলেন আমার দ্বারা তো সম্ভবপর নয়, আমি নবী পাককে ডাকতে পারবো না, আমাকে maaf করুন। ওগো উসমান বিন নুরাইন, আপনি যান, আমিও যেতে পারবো না, কারণ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদবি করতে পারবো না। আদবের বড় খেয়াল করেছেন তারা। হযরত আলী আপনি যান, তিনি বলেন আমিও যেতে পারবো না। কে যাবে নবীকে ডাকতে? জামাত হবে ফজরের, কে যাবে? বেলাল আপনি যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বেলাল আপনি যান, নবী পাককে ডাক দিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবের কথা ফেলতে পারছেন না, কারণ উমাইয়া বিন খালফের ঘরে যখন দাস রূপে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করেছিলেন যিনি, তার নাম হযরত আবু বকর। আবু বকর তো আমার কাছে কিছু চাইনি, শুধু আজ আমার নবীকে ডাকতে বলছেন, জামাত হবে তাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা আগান তো যেন আরো বেশি পিছিয়ে যান, বিয়াদবি যদি হয়, শরীয়তের মালিক নবী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে মরে টুকটুক করে আমার নবী পাক যেখানে আরাম করতেছেন সেইখানে গিয়েছেন, কি আওয়াজ দিচ্ছেন দূর থেকে, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমের থেকে নামাজ উত্তম, এ কথা বলছেন না নবী পাক। উঠুন সবাই এসেছেন, জামাতের সময় চলে যায়, তাও বলছেন না, কি বললেন? ঘুমের থেকে নামাজ উত্তম। আমার দয়াল নবী চোখ মোবারক খুললেন, টুকটুক করে রওনা দিলেন, নিজে জামাত করে নামাজ পড়ালেন। নামাজ সমাপ্ত হয়ে গেল, যাওয়ার পরে নবী আমার ডাকছেন বেলাল দাঁড়িয়ে যা। বেলাল চিন্তা করছেন এবার শরীয়তের মালিক আমার নবী, যে নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন, তিনি এবার আমাকে কি বলবেন কিছু জানা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠে দাঁড়িয়েছেন, আসামির মতো দাঁড়িয়েছেন। দয়াল বলুন না কি বলতেছেন? আমার দয়াল নবী বলছে বেলাল রে, এ কথা তোমাকে কে শিক্ষা দিল? বেলালের চোখে পানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেতে চাইনি গো নবী, ডাকতে চাইনি আপনাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, উনি গেলেন না, ফারুক আযম গেলেন না, জিন্নুরাইন গেলেন না, হায়দারে কাররার গেলেন না। ওগো নবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন আপনাকে ডাকার জন্য। আমি গুটি গুটি পায়ে গেছি, কেমন করে ডাকি? আমার থেকে বড় বড় সাহাবী যারা, তারা আমার নবীকে ডাকতে পারেন না, আমি আদনা কালো বেলাল কেমন করে নবীকে ডাকবো? ওগো নবী, আমার দ্বারাতে সম্ভব নয়, আমি চুপ চিন্তা ভাবনায় পড়ে রয়েছি, কি বলে ডাকো? আমার নবী পাক গো দয়াল, অটোমেটিক আমার জবান থেকে এই কথা বেরিয়ে গেল, কিভাবে হলো জানি না, জবান থেকে বেরিয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের থেকে নামাজ উত্তম। আমার নবী বলেন বেলাল, তুমি যে কথা বলেছো, মুহাব্বত ও আদবের তাগিদ দিয়েছো, আমি নবী আজকে থেকে অর্ডার করে দিলাম, ফজরের নামাজের আযান যখন হবে, হাইয়া আলাল ফালার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম কিয়ামত অবধি জারি হয়ে যাবে। ইতিপূর্বে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ ফজরের আযানে বলা হতো না। যেদিন থেকে বেলালের মুহাব্বত
মহব্বতের পরিচয়। সেই দিন থেকে এই শব্দটা বাড়তি ফজরের আযানে যোগ হয়েছে। জোরে বলুন। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि मुझे दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। बिलाल बोलतेন, कहते रहे बिलाल ही हर मकाम पर, সমস্ত জায়গায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বলতেন, জীবনটা আমার পার হবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর। হ্যাঁ, ऐसा ही मेरे सीने में, ঠিক এই রকমই আমার সিনাতে ইশকে বেলাল দে, বেলালের মতো ইশক আমাদেরকে আল্লাহ তুমি দাও। এটাই বলা হচ্ছে। कहते रहे बिलाल यही हर मकाम पर, निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ही मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। अल्लाहुम्मा वअला आली मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू, जलवा रसूल पाक का मैं देखूं रूबरू। মনের ভিতরে আশা অনেক দিন থেকে কি আমি নবী পাকের চেহারা মোবারকা দেখবো আমনে সামনে। জোরে বলুন। নবীকে দেখতে চাচ্ছি, আশা আমাদের নেই? আশা নেই যে আল্লাহ একবার নবীকে দেখিয়ে দেন, आमने सामने देखो। मुद्दत से मेरे दिल में बसी है आरज़ू, जलवा रसूल पाक का मैं देखूं रूबरू। मौला मौला तू मेरे दिल की हसरत निकाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। বাবা ফজরের আযানে কি জারি হলো? সালাতু খায়রুম মিনান নাউম। এই শব্দটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে বার হওয়া আল্লাহর রহমত। জোরে বলি। জামাতের কত গুরুত্ব দিয়েছেন নবী, আর আমাদের মধ্যে কোন জামাতের চিন্তা ভাবনাই নাই। টাইম নাই, পড়ে নেব ভালো। এক নাম্বার মুসিবত কি? রুজিতে রুজি বেশি হবে নাকি? কি হবে? বরকত কমে যাবে। তাহলে আপনারা তো ভালো মুখস্থ রেখেছেন। বাবা আমার 2 নাম্বার বলা হয়েছে, उसके लिए दूसरी मुसीबत ये है, इरशाद फरमाया अल्लाह के रसूल ने कि बाला उसके सालिहीन का नूर चला जाएगा।
তার চেহারা থেকে যে নূরের একটা ঝলক আছে। নামাজীদের দেখবেন যারা নামাজ পড়ে এদের চেহারায় একটা নূর নূর আলো আলো ভাব। আর যারা নামাজ পড়ে না তাদের দেখবেন যতই পরিষ্কার হোক চেহারায় নূর থাকে না। সারা জীবন নামাজ মানে পড়লো না, পৃথিবীতে যখন আজান হয় ফজরে শয়তান এসে আরো গায়ে হাত বুলায়। এটাই ঘুম। আজানে শব্দ শুনেছেন আপনি, পাঠ করেছেন, দেখতে কানে আওয়াজ আসছে, ইবলিস এসে ঘুমা। আর দেখবেন ওই সময় ঘুমটা খুব মজার ঘুম হয়, খুব ভালো লাগে ঘুমাইতে। ইবলিস গা হাত পা টেপে, যদি একবার আমি উঠতেছি একটু পরে, এখনো তো সময় আছে, আধ ঘন্টা তো সময়, এখনো উঠতেছি বলে পাশ করে যেই ঘুম হইলো, ইবলিস বলে কাজটাই বা শুরু হইলো। জামাত হয়ে গেছে, ওয়াক্ত চলে গেছে, সূর্য উদিত হয়ে গেছে, ইবলিস এবার গালে মুতিয়ে নাকে মুতে চলে গেছে। আচ্ছা, যে প্রতিদিন ইবলিসের মুত খায় ওর চেহারায় কি নূরের জ্যোতি থাকতে পারবে? যতই তুমি বলো আমি নবীর উম্মত, তোমার চেহারায় নূর থাকবে? কথা কি বুঝতে পারছেন না? পারছেন না? রাগ করছেন না? নামাজ অপরিহার্য, নামাজ অপরিহার্য। 3 নাম্বার মুসিবত দুনিয়াতে, যারা আল্লাহর নেককার বান্দা তাদের হৃদয়ে ওই ব্যক্তির জন্য কোন প্রেম থাকবে না, হিংসা আল্লাহ অটোমেটিক তার হৃদয়ে ঢুকিয়ে দিবেন। নবী পাক বলেছেন, এলাকার মানুষ হয়তো ভয়ে, ক্ষমতা আছে, লোক আছে, টাকা আছে, এই জন্য ভয় করে, আসলে কিন্তু তাদের মনে তোমার জন্য সম্মান নেই, আছে ভয়। তুমি এলাকায় দাদাগিরি করে বেড়াচ্ছ টাকার জোরে, তুমি এলাকায় দাদাগিরি করে বেড়াচ্ছ ক্ষমতার জোরে, হাকিকাতে হিসাব করে দেখো তুমি বেনামাজি, তুমি মদখোর, তুমি সুদখোর, তোমাকে আসলে তারা সম্মান করে না, ভয় করে। ওই ভয়ের চোটে এই আমাদের অমুক নেতা এসেছে, একটু বসতে বসতে খেতে দে, আসুন, বিপদে ডাকে, না ডাকলে আবার একটা প্রয়োজনে গেলে সে আর দেখবে না। দুনিয়ার মানুষ তোমাকে কি বললো সেটি বড় জিনিস নয়, আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন এটি বড় জিনিস। নবী বলছেন চেহারার নূর চলে যাবে, নবী পাক বলছেন তার সলিহিনদের হৃদয়ে তার জন্য হিংসা পোষণ হবে। আজ আমাদের মধ্যে এইগুলো বেশি। আমরা ঘুমিয়ে থাকি, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এই বেটা বিছানায় শুয়ে লেপের মধ্যে পা ঢুকিয়ে বলতেছে ইমাম মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, চালাস না ভোরবেলা। এই গ্রাম এত বড় গ্রাম, যদি একটা করে লোক প্রতি ঘরেতে আসে তো মসজিদ 2 তলা 3 তলা করতে, এইটুকু জায়গায় হবে না। কি বলে একটা করে আসবে আর শুধু বলে হুজুর মালুম মুসিবত যাচ্ছে, হুজুর একটু দোয়া করবে, তোর মুসিবত যা থাকে কি দূর হবে কেমন? তাবিজের জোর, তাবিজ আপন জায়গায় আল্লাহর কালাম ঠিক আছে, যদি কুফরি কালাম না করে, কিন্তু তোমার তো আসল জায়গায় ঘাট। এজন্য মাঝে মাঝে আমি বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। গ্যারান্টি আছে? হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয়, ওরে প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন
তফাৎ কি হয় ওরে সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বাবা? বিষাক্ত সাপ একবার যদি নিঃশ্বাস প্রশ্বাস এই দুনিয়াতে ছাড়ে, এত বিষ তার আল্লাহ পাক দিয়েছেন, দুনিয়ায় কোন সবুজ গাছপালা আর দ্বিতীয়বার জন্ম নেবে না। যা নিয়েছে সেগুলো থাকবে না, আর নতুন করে কোন সবুজ লতা পাতা গাছপালা জন্ম নিবে না। এত বিষ তার দেহে, তার গালে। সেই সাপ আপনাকে আমাকে বেনামাজিকে কামড়াতেই থাকবে। কে বাঁচাবে? মা যাবে না, বাপ যাবে না, বিবি ভুলে যাবে। আপনার পাথেও আপনাকে সংগ্রহ করতে হবে। কাকে পেয়ে ভুলে গেলে বুঝতে পারলেন? রাগ করছেন? আব্বা আমার নামাজের কথা বলতেছি, আমার মায়েদেরকে যদি বলি নামাজ পড়ো তাও পড়ে না। এখন বেটাকে বলে না নামাজ পড়ো, মেয়েকে বলে না নামাজ পড়ো। যদি বেটা স্কুলে না যায় মা বকাঝকা করে, আব্বা বকাঝকা করে মেয়েকে, মা কেন স্কুলে যাসনি বল, প্রাইভেট পড়তে কেন যাসনি বল, প্রতি মাসে 3000 টাকা বেতন দিতে হয়, মাস্টারকে তুই গেলি না কেন বল, বকাঝকা করে। আব্বা আমার মেয়ে যদি স্কুলে না যায় বকে, ছেলে যদি স্কুলে না যায় বকাঝকা করে। কিন্তু মা আমার একবার বললেন না মেরে, ও আমার বাবা রে, তুই নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে থাকলি, আল্লাহ তোকে কত শাস্তি দেবে, উঠ নামাজ আদায় করে নে। মা নামাজ পড়ে না, আব্বাও নামাজ পড়ে না। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। এই ঠিক ঠিক। একবারও আমরা ছেলেকে বলেছি নামাজ পড়তে যা, নিজে তো পড়ি। আমার কথা খুব তিতো বলো, কিন্তু আমি অ্যালোপ্যাথি ওষুধ দেই, তবে হোমিওপ্যাথি আকারে। অ্যালোপ্যাথি ওষুধই ব্যবহার করি, কিন্তু কড়া ভাবে না, হোমিওপ্যাথি আকারে। এই ধারে বাবা একটা জায়গা আছে, আব্বা মেহেরবানি করে দয়া করে যদি একটু ডান সাইডের দিকে এগিয়ে আসেন, তাহলে আমার আরেক ভাইয়ের বসার সুযোগ হয়। দয়া করে একটু আমার সঙ্গে পড়ুন আর এদিকে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু এগিয়ে আসেন না বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ নাই, নামাজের কত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে দিয়েছেন। এই জগতের বুকে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার মতো একজন মেয়ে 7 বছর বয়স, মায়ের পাশে ঘুমিয়ে আছে, মায়ের নাম মাহফুজ। রাতের বেলা বাচ্চারা কিন্তু মা খোঁজে, হঠাৎ করে দেখতেছেন মা নেই পাশে। রাবিয়া উঠে গেছেন, রাতের বেলা উঠে দেখতেছেন ঘরের কোনায় মা সাজদায় পড়ে কান্না করতেছেন। রাবিয়া বসে থাকলেন। দীর্ঘক্ষণ পর মা যখন কান্নাকাটি সেরেছেন, রাবিয়া বলছেন, আম্মা আপনি কাঁদছেন কেন? আব্বা বকেছে? আম্মা খাওয়া হয়নি বলে কাঁদতেছেন?
না মা, আমি খাওয়া হয়নি বলে কাঁদিনি, আব্বাও বকাঝকা করিনি, আমি এই জন্য কাঁদতেছি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেছেন মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার নবী পাকের জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ ফরজ, যে নামাজটার নাম ছিল তাহাজ্জুদ। উম্মতে মুহাম্মাদের জন্য নামাজটা তো ফরজ হয়নি মা, তবে এই নামাজ পড়লে নাকি নবীর দিদার পাওয়া যায়, এই নামাজ পড়লে নাকি আল্লাহ খুশি হয়, তাই পড়তেছি। রাবিয়া বলছেন মা, তবে আজ থেকে আমিও তাহাজ্জুদ নামাজ আদায় করব। আমার বলার উদ্দেশ্য হলো এটি, আগেই আমি বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। তো মা ছিলেন নামাজি, সন্তান হলো নামাজি, বাপ ছিলেন নামাজি, সন্তান হয়েছেন নামাজি। আপনি একাধিকবার যখন সন্তানকে পেশাব দিবেন, তখন আপনার সন্তান মসজিদে আসতে বাধ্য, আপনিও যাবেন, সন্তানও যাবে। আপনিও যান না, প্রাইভেটে না গেলে বকে, কিন্তু আল্লাহর বান্দা নামাজে না আসলে বকে না। আবার আমরা মুসলমান বলে দাবি করি, কেমন করে হবে? বন্ধু আমার, সোনা মানিকেরা, খুব ভালো করে মাথায় রাখুন, জননী মা খালা আজ পৃথিবীর সরজমিনে আমাদের জন্য কত উপদেশমূলক। আমি মায়েদের জন্য একটি কথা বলি, মা নামাজি হয়ে যান। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বাড়িতে এসে হাজির হয়ে গেছেন। বাড়িতে আসার পরে বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলেন, বিবি ও আফসোস আমার মনে, দুঃখ আমার মনে, ব্যথা আমার মনে। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার স্বামী 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত কিছু খেতে পাই না, আমি পেটে মাটি আপনার নামাজের পাটিতে যাইয়া মাটিতে পেট লাগায়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ও স্বামী আমার, তবে কখনো আপনার মনে ব্যথা দেয়নি? বলুন না কি হয়েছে? এমন করে কেন আপনি আপনার আফসোস করতেছেন, দুঃখ করতেছেন, ব্যথা প্রকাশ করতেছেন? বিবি প্যারা রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণের সঙ্গে আজ আমি আল্লাহর হাবিবের সঙ্গে উসমান বিন নুরাইনের বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম। বিবি নববী মসজিদ থেকে উসমান বিন নুরাইনের বাড়ি পর্যন্ত প্যারা রাসূল পাকের যতটি কদম হয়েছে, কয়েদখানায় যাইয়া উসমান বিন নুরাইন ততটি কয়েদি আজাদ করে দিয়েছে। ও বিবি ফাতেমা, আমার মনে বড় দুঃখ কেন জানো বিবি? এত সুন্দর খাবার ব্যবস্থা করেছেন, খুব সুন্দর খেদমত করেছেন নবী, সাহাবায়ে কেরাম সকলকে, বাবা সাহাবীয়ে রাসূল উসমান বিন নুরাইন নবী এবং তার সাহাবায়ে কেরামকে বড় খেদমত করেছেন। আমার মনে ব্যথা এই কারণে, আমার থেকে নেকি বেশি উপার্জন করে ফেলেছেন আমার ভাইরা, ভাই উসমান বিন নুরাইন। আমার তো হলো না, আমি গরিব মানুষ, খেতে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। বিবি এই জন্য আফসোস করি। ফাতেমা বলছেন, স্বামী দুঃখ করার কোনো জায়গা নেই, রুজির মালিক হলেন আল্লাহ, আর রুজি বন্টনকারী হলেন আমার আব্বা রাসূলুল্লাহ। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলেন দাতা, আমি নবী বন্টনকারী। জোরে বল। সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী আল্লাহ পাক দেনেওয়ালা, আর আমাদের নবী হলেন বন্টন করনেওয়ালা। আর জোরে। যেমন আমাদের সমাজে দেখবেন সরকারি মাল আমরা পাই মেম্বারের দ্বারাতে, প্রধানের দ্বারাতে, ডাইরেক্ট সরকার আমাদের দেন না, বাবাজি আমার মেম্বার প্রধানের দ্বারাতে দেন। আল্লাহ পাক বলেন, আমিও ডাইরেক্ট তোমাদের আকাশ থেকে নামিয়ে দেই না, আকাশ থেকে ঈসা নবীর জামানায় নামিয়ে দিয়েছিলাম। ঈসা নবী চেয়েছিলেন, সেই দিনটা তারা ঈদের মনে করেছিল, জেনে রাখো আমি তোমাদেরকে এইভাবে দেই না, আমি দিয়েছি আমার নবী পাকের মাধ্যমে তোমাদেরকে। আমি আল্লাহর নিয়ামত যদি তোমাদের নিতে হয়, দুই ভাগে ভাগ করে দিয়েছি, এক হলো নবুয়াতে আর এক হলো বেলায়াতে। এখন নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা জারি আছে। এখন যদি তুমি মনে করো আল্লাহর নিয়ামত নেব, তাহলে আল্লাহর ওলিদের দ্বারে চলে যাও, কারণ আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর নিয়ামতে মাল রয়েছে।
যারা বলে ওলির দরবারে যাব না তারা মাল পাবে না, কারণ আল্লাহর খাজানা দুই ভাগে ভাগ, এক নবুয়ত আর এক বেলায়াত। আব্বাজি আমার বেলায়াতের পথ আবার আলাদা পথ, আমি ওদিকে যাচ্ছি না বাবা আমার। খেয়াল করুন, এখন আমার আপনার নবী পাকের জামাইকে ডাক দিয়ে মেয়ে বলছেন, নবী পাকের কন্যা বলছেন, স্বামী আমার আপনি দাওয়াত দিতে যান, রুজির মালিক আল্লাহ, বন্টনকারী আমার আব্বা রাসূলুল্লাহ, দাওয়াত দেওয়া কাজ হলো আপনার, আপনি দাওয়াত দিতে যান। ফাতেমা কিছুই তো নাই, 3 দিন তো আমাদের ঘরে কিছু জ্বলে না, আপনি যান, আপনি যান। হযরত আলী কারামাল্লাহুল কারীম বিবিকে বড় ভালোবাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা যাকে বিয়ে করেছেন, এনাদের বিয়ে তো আগে আরশ মুআল্লায় হয়েছে, তারপর তো দুনিয়াতে পরে হয়েছে নাকি? আপনি নিশ্চিত ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আমি বলেছি আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা এর বিবাহ আরশ মুআল্লাতে হয়েছে। জিবরাইল যেদিন আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে, কথাবার্তা হচ্ছে, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সুসম্পন্ন দুনিয়াতে করুন, দুনিয়ার আগে আরশ মুআল্লাতে আল্লাহ ফাতেমা ও আলীর বিবাহ সুসম্পন্ন করেছেন। নবী পাক বলেন, আয় জিবরিল, তাহলে আমার কন্যা ফাতেমা তার ওলি কে হয়েছে, মানে মালিক গার্জিয়ান কে হয়েছে? তো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার গার্জিয়ান স্বয়ং আল্লাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যার কোনো চিন্তা নাই, তার মালিক স্বয়ং আল্লাহ, গার্জিয়ান হয়েছেন তিনি। আয় জিবরিল, আচ্ছা মালিক হলে গার্জিয়ান হলে তো কিছু দেওয়া লাগে, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ কি দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার রুহে জমিনকে আল্লাহ পাক ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছে। ইয়া জিবরিল, বলো আমার ফাতেমা দেনমোহর কি হয়েছে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতেমার দেনমোহর হলো সমস্ত উম্মতের নাজাত। আরে যে উম্মতের নাজাত হলো ফাতেমার দেনমোহর, সেই উম্মত এখন স্টেজে উঠে ওয়াজ করে বলছে, আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছেন খাতুনে জান্নাতে, কবর খোদাই করে বলছেন, কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর উত্তর দিয়েছেন, না আমি জানি না, তোমার মধ্যে রাখা হবে নবী পাকের কন্যা আলীর স্ত্রী হাসান হোসাইনের আম্মা। কবর বলছে, আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসাইনের মা চিনি না। নাউযুবিল্লাহি মিন যালিক, হাযা হাদিসুন মাওযূদ। এই হাদিস কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারে না। আমি কার সামনে কথা বলবো? গবেষণা করো, হাদিস পড়ো, শুনে ওয়াজ করো না, শুনে বক্তব্য দিও না, কিতাব পড়বে না, জ্ঞান নেই, সুর করে বলতে পারলি বিশাল বড় বক্তা। কার সামনে কথাটা বল? কবরের আযাব বহু আছে, তুমি আর কিছু পেলে না। খাতুনে জান্নাতের সম্পর্কে কথা বলছেন, যে খাতুনে জান্নাতের উপরে দরুদ না পড়লে নামাজি কমপ্লিট নাই। এবার আপনার মনে প্রশ্ন জাগবে, আমিনউদ্দিন ভাই কি কথা বলছেন? নামাজে আবার কখন দরুদ পড়লাম তার উপরে? দেখুন, সবাইকে আমি ধরিয়ে দিচ্ছি কোথায় আমরা নামাজ পড়ি। নামাজে ওনাদেরকে দরুদ পাঠিয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আয় আল্লাহ, দরুদ বর্ষিত হোক, নাজিল হোক, অর্পিত হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। জোরে বলে, এই আল কে? আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এনারাই হলেন আহলে বায়াত। জোরে বলুন। আমরা নামাজে যাদের প্রতি দরুদ পড়তেছি, আবার বাইরে ওয়াজ করে কবর বলেছে নবীর মেয়ে চিনি না, নিজের মা জান্নাতে যাবে গ্যারান্টি দেয়, ৫,০০০ টাকা মসজিদে দান করেছে বলি বলে জান্নাতি, আর আমার নবীর কন্যা নাকি যাহা কবর চেনে না। কি করে কি হয়েছে? এই ট্যাবলেট গুলো আমাদের না, সুন্নিদের না, এগুলো নবী ও নবীর বংশধরদের দুশমনদের ট্যাবলেট।
আরো একটা আমাদের সমাজে চলে ট্যাবলেট, কিরকম? আমাদের নবী কত বছরে নবী হয়েছেন? প্রশ্নকারী প্রশ্ন করলেন, উত্তর দেনেওয়ালা বলে 40 বছরে নবী হয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ট্যাবলেট তো ওয়াহাবিদের, এ তো সুন্নিদের নয়। আমাদের নবী নবী হয়েছেন তখন কিছু ছিল না, যখন 40 বছর বয়সে শুধু প্রচার করেছেন। প্রচার করা আর নবী হওয়া এক নয়। কে তোমাকে বলেছে 40 বছরে নবী? আমিনউদ্দিন আজকের উত্তরপুরে এসেছে বলে আজ থেকে আমিনউদ্দিন হয়েছে না। ইতিপূর্বে হাসনাবাদ থানার অন্তর্গত মহিষপুর গ্রামে আমিনউদ্দিনের জন্ম। আল্লাহর দয়া, রাসূলের মায়া, ওলি আল্লাহদের কারাম, রুদ্রপুর পূর্ব পাড়ার যুবকদের গরম, চার চোখের মিলন ঘটেছে। ঠিক না? আজ থেকে তো আমি আমিনউদ্দিন হইনি, অনেক আগে থেকে। ঠিক তো দূর নবী 40 বছরে নবী হননি, উনি 40 বছর বয়সে প্রচার করেছেন এলানে নবুয়ত। নবী তখন থেকে ছিলেন যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন চাঁদ ছিল না, যখন সূর্য ছিল না, যখন সিতারা ছিল না, যখন রাত ছিল না, যখন দিন ছিল না, যখন হাওয়া ছিল না, যখন পানি ছিল না, এক কথায় যখন কিছুই নাই, আল্লাহর নিকটে তখন আমাদের নবী নবী হয়েছিলেন। যদি আপনি বলেন আমিনউদ্দিন ভাই আপনার কথা প্রমাণ, সূরা আল্লাহ পাক আল কোরআনে বলেন, আল কোরআনে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। तफसीर कर बोलें ये आयात हमद बारी ताला भी है, ये आयात मुस्तफा जान रहमत के नाते पाक भी है। আমাদের নবী তখন থেকে হুয়াল আউয়াল सबसे पहले बनाया गया ওয়াল আখিরু শেষে দুনিয়াতে পাঠানো হয়েছে, ওয়াল যাহিরু প্রকাশ করা হয়েছে, ওয়াল বাতিন গোপনেও রাখা হয়েছে। জোরে বলুন। এই আয়াতের প্রসঙ্গে আরো একটি হাদিস বলি। আল্লাহর হাবিব বলেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি আল জাসাদ। আমি নবী তখন থেকে নবী যখন আদম পানি ও মাটির সঙ্গে মিশ্রিত, আমি নবী তখন থেকে আল্লাহর নিকটে নবী। তুমি বলছো 40 বছরে, আর নবী পাক তার পবিত্র জবানে হাদা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ সহিহ সহিহ। নবী বলছেন আমি তখন থেকে নবী, আর আপনি বলছেন 40 বছরে নবী। এই সব ট্যাবলেট সুন্নিদের মধ্যে থাকবে না। খালি গোল টুপি গোল জামা গায়ে দিয়ে সুন্নি হয় না। আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামা তোমার ভিতরে পক্ষনা পক্ষন ভাবে জমা হওয়া উচিত। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার রইল একটি দরবার আর একটি দরবার। এই দুনিয়াতে ওলি আল্লাহর দরবার তো একটা না, ফুরফুরা শরীফে দরবার, বসিরহাট শরীফে দরবার, আছে না নাই? আছে না নাই? পানি গবরায় এক দরবার, হুজুরের খলিফা। এইরূপ ভাবে ওই এক কথায় বহু জায়গায় এক দরবার আর এক দরবারের কিরাহিয়াত মাসলায় মতভেদ থাকতেই পারে। পীর যার যার, সুন্নিয়াত সবার। জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছেন? আলেমেরা বুঝতে পারছেন? আলেমগণ বুঝতে পারছেন আমি কি বোঝাতে যাচ্ছি? আব্বা আমার এখন এই মোবাইল এসে না, সুন্নিদের ঘরের ছেলেরা এখন পুরো ওয়াহাবি সেরে যাচ্ছে। কি হচ্ছে? ওরা ফলো দাইন করছে, করছে না? বলে নামাজের পর দোয়া নেই, জানাজার পর দোয়া নেই, মিলাদ আর নেই, কিয়ামত নেই, করছে না? আল্লাহ আমাদের সকলকে বুঝশক্তি দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম গুটি গুটি পায় আমার নবী পাককে দাওয়াত দিতে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
দাওয়াত দিতে চলে গেলেন। এখন দাওয়াতে যখন উনি গিয়েছেন, আমার নবী পাককে পেয়েছেন মসজিদ নববীতে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ উপস্থিত। হযরত আলী কাররামাল্লাহুল কারীম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহ মদিনার যত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে আমার বাড়িতে দাওয়াত। বাড়িতে খেতে দেওয়ার মতো খাবার নেই। নবী পাকের কলিজার টুকরা হযরত আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার করলেন কি, খালি একটা ডেকচি নিলেন, উনুনের উপরে চাপিয়ে দিলেন, নামাজের একটা পাটি নিলেন, একটি সেজদার ভিতরে চলে গেলেন। আল্লাহ, আমি ফাতিমা 3 দিন থেকে অনাহারে আছি। এই মাওলা, আপনার কাছে সিজদা করে ফরিয়াদ করি গো, স্বামীকে দাওয়াত দিতে পাঠিয়ে দিয়েছি, খেতে দেওয়ার মতো খাবার আমার বাড়িতে নাই। আয় রব্বে কারীম, আমার খালি ঝুলিটাও, আমার খালি ডেকচিটাও আল্লাহ আপনার রহমতি খাবার দিন, ডেকচিটা পরিপূর্ণ করে দিন। যত সময় আপনি আমার খালি ডেকচি পূর্ণ না করবেন, আমি ফাতিমা সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহর নবীর কওম ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে রোনাদারি করতেছেন, সিজদায় পড়ে কান্নাকাটি করতেছেন। আয় আমার বাবাজিরাও, ও আমার সোনা মানিকেরাও, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন, জিবরিল, আমার নবী যাকে এত মোহাব্বত করি, সেই ফাতেমা সিজদায় পড়ে কাঁদতেছে, যাও না জিবরিল, জান্নাত থেকে খাবারটা নিয়ে মা ফাতেমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও। জোরে বলো। দীর্ঘক্ষণ কান্নাকাটির পরে আম্মা জান যখন নামাজের পাটি ছেড়েছেন, নামাজের পাটি ছেড়ে সর্বটা আলগা করে দেখতেছেন, গরম গরম পোলাও, গরম গরম। আম্মা জান নামাজ পড়লেন, জান্নাতি খাবার আল্লাহ দিলেন। ও আমার পুত্র ফুলের মা খালাও, শুনে নিন না, রাতের বেলা নামাজে এমন পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর নবী বলেন, নামাজের জামাতে